হ্যালো বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমাদেরকে আবারও একবার শিক্ষাসাগর টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মাধ্যমিক 2026 তার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল এক্সামের জন্য কিন্তু তোমাদের সায়েন্টিফিক ওয়েতে সাজেশনস আবারও কিন্তু আমি তোমাদের প্রোভাইড করতে চলেছি। আজকে আমরা একদম প্রথম ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারের ওপর কিন্তু তোমাদের মেনলি 2 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্নগুলো কিন্তু আমি সাজেশন দেবো। এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল 19 নম্বরের কিন্তু প্রশ্ন হতে চলেছে, তোমরা প্রত্যেকে জানো। যার মধ্যে কিন্তু একটি মাত্র তোমাদের বড় কোশ্চেন আছে, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন কিন্তু শুধুমাত্র একটি আসে, যেটা কিন্তু আমাদের কিন্তু ছবি আঁকতে হয়, আমরা প্রত্যেকে জানি। তাই তোমাদের ছবির জন্য সাজেশনস কিন্তু আমি আর কয়েকদিনের মধ্যে নিয়ে আসছি। মোস্ট ইম্পর্টেন্ট যে ছবিগুলি করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবে। এখন আমি তোমাদেরকে মেনলি যে ফোকাস আমাদের 2 নম্বর প্রশ্নের ওপর কিন্তু তোমাদের 6 নাম্বার থাকে, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন আমাদের কিন্তু 3টে করতে হয়। এই চ্যাপ্টার থেকে 3টে তোমাদের কিন্তু করতে হবে 6 নাম্বার। তো 2 নম্বরের প্রশ্নকে টার্গেট করে কিন্তু আমি তোমাদের আজকে এই সাজেশনস কিন্তু সায়েন্টিফিক ভাবে কিন্তু রেডি করেছি। তাই তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মন দিয়ে দেখবে এবং এই প্রশ্নগুলি প্রত্যেকটাই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে অথবা স্ক্রিনশট নিয়ে নিও, এবং প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু তোমরা একদম নেগলেক্ট করবে না। যে কটি প্রশ্ন আমি তোমাদেরকে এই মুহূর্তে বলছি মোস্টলি ইম্পর্টেন্ট টেস্ট এবং ফাইনাল দুটোর জন্যই। তোমরা টেস্ট পরীক্ষা দিতে গেলে বুঝতে পারবে যে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কি পরিমাণ কমন পাচ্ছ। আমি তোমাদের এইটুকু আশ্বস্ত করতে পারি যে এই কটি প্রশ্ন মাত্র করে যাও। দেখো 5 নম্বর তো একটি মাত্র ছবি আছে এই চ্যাপ্টার থেকে তোমাদের, তো 5 নম্বর আমি বাদ দিলাম। সেখান থেকে কিন্তু 2 নম্বরের কোশ্চেন যে 3টে তোমাদের কিন্তু আসার কথা, এই কটা প্রশ্ন কিন্তু করে গেলে 100% আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি যে কমন পাবেই পাবে। শুধুমাত্র তোমাদেরকে যে মন গড়া কয়েকটি প্রশ্ন তুলে দিয়েছি তা কিন্তু নয়। 2017 থেকে 2025 সাল পর্যন্ত এখনো পর্যন্ত তোমাদের মাধ্যমিকের এই চ্যাপ্টারের ওপর যেরকম কোশ্চেন এসছে তার উপর অ্যানালাইসিস করে কিন্তু আমি এই কটি কোশ্চেন তোমাদের জন্য কিন্তু আমি শর্টলিস্ট করেছি। তাই বারবার বলছি এই প্রশ্নগুলি কিন্তু তোমরা সুন্দরভাবে যত্ন সহকারে করে যাও, 100% কিন্তু কমন পাবেই পাবে। আমি তোমাদের পরপর পরপর পুরো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স দুটোরই কিন্তু আমি সাজেশন তোমাদেরকে প্রোভাইড করব। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা এভাবেই কিন্তু আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকো। তাহলে কিন্তু তোমাদের সাজেশনস নিয়ে কোনো বিষয়ের কিন্তু কোনো রকম চিন্তা ভাবনা করার একদমই প্রয়োজন পড়বে না। 100% ফলো করো, দেখো তোমরা কিন্তু কমন পাবে নিশ্চিতভাবে। দেখো আমি তোমাদেরকে প্রশ্নগুলি কিন্তু একবার পড়ে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিও। প্রথমেই দেখো ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য, মোস্টলি ইম্পর্টেন্ট। ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য খুব ভালোভাবে কিন্তু তোমরা করে যাবে অতি অবশ্যই। সকল প্রাণী হরমোনের কাজ, যত রকমের প্রাণী হরমোন আছে সবগুলোর কাজ তুমি যদি করে রাখতে পারো তো খুবই ভালো। একান্ত যদি তুমি না করে রাখতে পারো তাহলে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট যে কটি না করলে নয় সে কটি তোমাকে বলছি। জিটিএইচ হরমোন, এলএইচ, আইসিএসএইচ, থাইরক্সিন, ইনসুলিন এবং অ্যাড্রিনালিন, এই কটি হরমোন কিন্তু করে যাও। তাহলে তাহলে তোমরা কিন্তু প্রাণী হরমোনের সমস্ত রকম ভাবে কিন্তু এই কটি হরমোন থেকেই বেশিরভাগ কিন্তু কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসছে। তাই এই কটি প্রশ্নকে তোমরা কিন্তু অতি অবশ্যই এই কটি হরমোনের কাজ কিন্তু মনে রাখবেই, অতি অবশ্যই কাজগুলি মনে রাখবে। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি? উদাহরণ। প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। তোমাদের সিলেবাস অনুযায়ী চোখের সকল প্রকার রোগের নাম, কারণ ও প্রতিকার, এবং কোন কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয় কোন রোগ প্রতিকারের ক্ষেত্রে, এইগুলি তোমাদের সিলেবাসে যে কটা রোগ আছে কিন্তু সেগুলি সবকটা করে গেলে কিন্তু কমপ্লিট। মোটামুটি 3-4টে তোমাদের রোগ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট, তো এরকম ভাবেই তোমরা তাদের সকল প্রকার রোগের নাম, কারণ, প্রতিকার এবং কোন লেন্স। বিশ্রামরত প্রাণীর দমনে উদ্যত হওয়ার কারণ, মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান এবং সাইনোভিয়াল তরল এর কাজ। অক্সিন, জিব্বারেলিন ও সাইটোকাইনের ভূমিকা, অর্থাৎ অক্সিন হরমোন, জিব্বারেলিন হরমোন ও সাইটোকাইনিন প্রধানত উদ্ভিদের যে 3টি হরমোন তোমাদের সিলেবাসে আছে তাদের প্রত্যেকের কাজ বা ভূমিকা কিন্তু তোমরা পড়ে রাখবে। মোস্টলি ইম্পর্টেন্ট কিন্তু 2 নম্বর প্রশ্ন কিন্তু হয়তো কোনো একটি হরমোন থেকে তাদের কাজগুলো তুলে দিল, তো এরকম ভাবে। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসরক মাধ্যমের নাম, হরমোন ও স্নায়ুর পার্থক্য, কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা, নিউরো ট্রান্সমিটার কি? উদাহরণ। প্রতিবর্ত ক্রিয়ার পথ বা স্নায়বিক পথ রেখাচিত্রের মাধ্যমে দেখাও। পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাকের যে উদাহরণ
তোমরা কিন্তু একটু মোটামুটি ভাবে তোমরা কিন্তু একটু পড়ে রাখবে, এক্সাম্পল সহ অবশ্যই, ব্যাখ্যা যেগুলো আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই, খুব একটা বেশি করার প্রয়োজন নেই। ইনসুলিন ও গ্লুকাগন পরস্পর বিপরীত কাজ করে ব্যাখ্যা করো। শারীরবৃত্তীয় ভালভ কাকে বলে এবং কেন বলে? প্রত্যেক প্রকার চলনের উদাহরণ এবং প্রভাবক। প্রত্যেক প্রকার চলন, তোমাদের সিলেবাস অনুযায়ী যে কটি চলন তোমাদের আছে প্রত্যেক প্রকার চলনের কিন্তু উদাহরণ খুব ভালোভাবে কিন্তু মোস্টলি পড়ে রাখবে। অ্যাকশন ডেন্ড্রনের পার্থক্য, দেখো পার্থক্যগুলো করলে কিন্তু সেখান থেকে বৈশিষ্ট্য কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কি কি? পিত্তবিন্দু, অন্ধবিন্দু কি? মাছের গমনে মাইটোম পেশির ভূমিকা। এই মাত্র 21টি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, যেগুলি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট। তোমাদের বারবার বলছি, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা সুন্দরভাবে যত্ন সহকারে করে যাও, তাহলে কিন্তু 100% কিন্তু তোমরা কমন পাবে। আমাদের পরবর্তীতে নেক্সট যে অধ্যায়গুলি আছে তার উপর কিন্তু সাজেশন আসতে চলেছে, তাই তোমরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং এই ধরনের ভিডিওগুলি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং পরীক্ষার জন্য। তোমরা ভালোভাবে কিন্তু এই প্রশ্নগুলিকে কিন্তু বারবার বলছি একদম নেগলেক্ট না করে সুন্দরভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষাতে খুব ভালো কিন্তু ফলাফল তোমরা করবে। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, আবারও একটি নতুন সাজেশনস ভিডিও নিয়ে। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো।